ভাবুন, একটি শিশু সকালে ঘুম থেকে উঠল, স্কুলে গেল, বন্ধুদের সাথে খেলল, একেবারে স্বাভাবিক একটা দিন। কিন্তু অনেক সময় সেই দিনটাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। কারণ কিছু শিশু প্রতিদিনই অপরাধীর হাতে ধর্ষণের শিকার হচ্ছে, এবং সেই একবারের ঘটনা তাদের শৈশব, নিরাপত্তা আর স্বপ্ন সবই চিরদিনের জন্য বদলে যায়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে ৫,০০০-এরও বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর বিভিন্ন গবেষণা বলছে, ধর্ষণের মোট ঘটনার প্রায় ৬০-৭০% ভুক্তভোগী শিশু। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাগুলো কি পুরো সত্য? সম্ভবত না, কারণ অসংখ্য ঘটনা কখনোই প্রকাশ পায় না। লজ্জা, সামাজিক ভয়, সম্মানের চাপ, এসব কারণে অনেক পরিবার চুপ করে যায়। আর অনেক সময় অপরাধী হয় পরিচিত মানুষ, প্রতিবেশী, আত্মীয় বা বিশ্বাসের কেউ। ফলে অনেক গল্প চিরদিন অন্ধকারেই থেকে যায়। কিন্তু এটা কেন হচ্ছে? প্রথমত, সচেতনতার অভাব। অনেক শিশু জানেই না কোন আচরণ নিরাপদ আর কোনটা বিপজ্জনক। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়ার ধীর গতি। অনেক মামলা বছরের পর বছর অমীমাংসিত থাকে। আর তৃতীয়ত, সমাজের মানসিকতা। অনেক সময় ভুক্তভোগীকেই দোষারোপ করা হয়। কিন্তু এই অপরাধের প্রভাব শুধু সেই মুহূর্তেই শেষ হয় না। অনেক শিশু হারিয়ে ফেলে আত্মবিশ্বাস, নিরাপত্তা আর তাদের স্বপ্ন। একটি শৈশব যখন ভয় দিয়ে ভরে যায়, সেই ক্ষত অনেক সময় আজীবন থেকে যায়। তাহলে সমাধান কি? শিশুদের সচেতন করা, অপরাধীদের দ্রুত বিচার আর সমাজের মানসিকতা বদলানো। কারণ ভুক্তভোগী কখনো অপরাধী নয়। একটি সমাজের ভবিষ্যৎ তার শিশুদের হাতে। যদি শিশুরাই নিরাপদ না হয়, তাহলে সেই ভবিষ্যৎ কেমন হবে? সময় এসেছে নীরবতা ভাঙার, কারণ প্রতিটি শিশুর অধিকার একটি নিরাপদ শৈশব।